নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানি করলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই আসামি গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপির ডিসি মিডিয়া। ইচ্ছেমতো গণমামলায় গণ আসামি করার ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার সতর্ক করার পরও থেমে নেই হত্যা মামলার নামে বাণিজ্য। মৃত ৩ ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার মতো ঘটনাও ঘটেছে ডিএমপির যাত্রাবাড়ি থানায়। মিজান শাহজাহানের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরে গেল ৫ই ডিসেম্বর সংবাদ সম্মেলনে গণমামলার বিষয়ে ক্ষোভ জানান আইজিপি বাহারুল আলম। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। ডিএমপি যাত্রাবাড়ি থানায় ২৯ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় ২৬৫ জনকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এর মধ্যে মীর সালামতুল্লাহ ২০১৫, এমদাদুল হক প্রামাণিক ২০১৭ ও মোশাররফ আলী খান ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। মীর সালামতুল্লাহর ছেলে মীর আমজাদ হোসেনের দাবি, পূর্ববিরোধের জেরে আসামি করা হয়েছে তার মৃত বাবাকে। আমার বাবা মীর সালামতুল্লাহ ২০১৫ সালে প্রায় ৭৪-৭৫ বয়সে ইন্তেকাল করেন। হঠাৎ করে আমরা এখন জানতে পারি যাত্রাবাড়ি থানায় ২০২৪ সালের মামলা হয়েছে তার বিরুদ্ধে। মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হলো এটা আমরা ঠিক বোধগম্য নয়। এই মামলায় আরও ১৬ জনকে আসামি করা হয়েছে, যারা মামলা দায়েরের আগ পর্যন্ত অন্তত ১ বছর যাত্রাবাড়ি এলাকায় যাননি। প্রমিনেন্ট হাউজিংয়ের মালিকানার দ্বন্দ্বের কারণে এই মামলায় আমাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি ৫ আগস্ট অবস্থান করি আদাবর মোহাম্মদপুর থানায়। আমরা কখনো যাত্রাবাড়ি আমাদের ব্যবসা বাণিজ্য নেই, ওখানে আমরা যাইও না। এই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা হয়রানি করতেছে বা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত না হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তদন্তকালীন সময়ে, যদি তদন্তকর্তা উপযুক্ত কারণ থাকে অবশ্যই গ্রেফতার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলছি, কাউকে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না। মামলা নিয়ে কেউ যদি কোনো রকম বাণিজ্য করার চেষ্টা করেন, সেক্ষেত্রে পুলিশ বিষয়গুলোকে নজরে আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের সবচেয়ে বড় ইউনিটের এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত কারিগরি সক্ষমতা দিয়ে মামলা তদন্ত কাজ চলছে। এটি যেমন বিলম্বিত হবে না, আবার অতি তাড়াতাড়ি প্রতিবেদন দিতে গিয়ে অসম্পূর্ণ তদন্ত করবে না ডিএমপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।